الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد وقال تعالى في موضع آخر فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى ما دعوتني رجوتني غفرت لك ولا أبالي يا ابن آدم وقال يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي إلى آخر الحديث رواه الترمذي সমস্ত প্রশ্ন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রব্বে কারীম আমাদেরকে কি মাস হারাম মাস মুহররম মাসের জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক والصلاة والسلام على محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين আমি আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনানুত তিরমিজির 3540 নম্বর হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি সেই আলোকে আজকের জুমার আলোচনার বিষয় আত-তাওহীদ কি আত-তাওহীদ এই বিষয়ে বিশদ আলোচনার ব্যাপার আমি শুধুমাত্র এই তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব কি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ দুনিয়াটা সৃষ্টি হয়েছে কার জন্য কিসের জন্য সৃষ্টি করে দুনিয়া জানেন এই তাওহীদের জন্য
কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আপনাকে আমাকে প্রেরণ করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। জিন ইনসানকে সৃষ্টি করেছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে বাস্তবায়নের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পুরস্কার রেখেছেন এই তাওহীদ পন্থীদের জন্য, জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের বিপক্ষে মুশরিকদের জন্য। সব এই তাওহীদের জন্য আয়োজন। কিসের জন্য আয়োজন? তাওহীদের জন্য। আজকে যদি মুসলিম সমাজের দিকে লক্ষ্য করি, আহলে হাদিস বলি, হানাফি বলি, যত প্ল্যাটফর্ম বলেন প্রত্যেক প্ল্যাটফর্মে শিরক আজকে নাই। বাপ শিরক করে না, মুয়াক্কিদ পন্থী। মা শাশুড়ির জন্য তাবিজ ছাড়তে পারে না, বাবা দাদাদের বিরুদ্ধে, কিন্তু শাশুড়ি স্ত্রী তাবিজের পক্ষে। আহলে হাদিস সমাজ তাওহীদ আছে। যে কথা বলছিলাম, আপনার আমার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি? তাওহীদ। এই তাওহীদ আপনার আমার যোগ্যতা যদি না থাকে, এই দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেক মানুষের মধ্যে যদি তাওহীদ না থাকে, সে যেই ধর্মাবলম্বী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের প্রত্যেক ধর্মগ্রন্থ বলছে আল্লাহকে যদি কেউ একত্ববাদে বিশ্বাস না করে এবং এর উপর ঈমান না আনয়ন করে, আল্লাহকে যদি না মেনে নেয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, স্বর্গে যেতে পারবে? কখনো নয়। দেখেন, যদি আমরা লক্ষ্য করি, আজকে শুধু মুসলিম নয়, অমুসলিমকে স্বর্গে যেতে হলে তাকে তাওহীদ মানতে হবে, তাকে তাওহীদ মানতে হবে। কেন? হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যে সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থ হলো বেদ আর উপনিষদ। এই ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 12 নম্বর অনুচ্ছেদ, 45 নম্বর অনুচ্ছেদ, 16 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রহ্মসূত্র মানে সৃষ্টিকর্তার যে সূত্র। ব্রহ্ম মানে সৃষ্টি জগৎ, ব্রহ্মসূত্র মানে সৃষ্টিকর্তার যে সূত্র। বলা সৃষ্টিকর্তাকে সংস্কৃতি বলা হয় ব্রহ্মা। আবার কেউ উচ্চারণ করতে ব্রাহ্মা, অর্থ সৃষ্টিকর্তা। আরবিতে বললে হয় খালেক, খালেক বাংলাতে বললে হয় সৃষ্টিকর্তা। তাহলে এই ব্রহ্মসূত্রতে বলা হয়েছে একম ব্রহ্মা, কত দেখেন উচ্চাঙ্গের বাক্য বলা হয়েছে। একম মানে একক, সাংস্কৃতিক ভাষায় একম ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক। কি স্বীকৃতি দিচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া হচ্ছে। দ্বৈত নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নাহিনে নাস্তি কিঞ্চন। কিঞ্চন মানে কিঞ্চিত, সামান্য নেই, অর্থাৎ দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। অথচ এরা পানি নিচে ব্রহ্মার 4টি মাথা। কয়টি মাথা? 4টি মাথা। ব্রহ্মার স্ত্রী যাচ্ছে, কিন্তু ব্রহ্মার যে সূত্র বলছে ব্রহ্মা একক, তাহলে স্ত্রী হয় কিভাবে? সেটা বুঝতে পেরেছে? তার মানে এই হিন্দুরা ধর্মগ্রন্থ থেকে দূরে চলে গিয়েছে, মুসলিমরা যেভাবে চলে গিয়েছে। আজকে হিন্দু পণ্ডিতরা যেভাবে তাদের সাধারণ জনগণকে বলছে তোমরা বেদ উপনিষদ তোমরা এগুলো পড়ার যুক্ত নও, এগুলো তোমরা পড়তে পারবে না, পড়লে এদের কি ফুল ফুলে যাবে, এদেরকে এদের চরিত্র বের হয়ে যাবে। ঠিক আজকে আমাদের দেশের কিছু ওলিয়া উলিয়া হকানি ওলিয়া উলিয়া রয়েছে, তারা বলে মুসলিম সাধারণ মুসলিম ব্যক্তি কোরআন হাদিস পড়তে পারবে না। এই সমস্ত এদের মাঝে এই ঠাকুর এই মৌলবীদের মাঝে কোনো পার্থক্য নাই। শেষে আমি বলতেছি কেন পার্থক্য নাই। দেখেন আল্লাহর বাচ্চারা বসো, চুপ করে বসো। আপনারা কেউ অর্ডার করবেন না, এখানে এক কথা আমি অর্ডার করতে অর্ডার না, আপনার জমার সব শেষ করে দেবো। চুপ করে বসো। যে এই যে বিষয়টা বুঝতে পেরেছেন, তার মানে কি এই যে আজকে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ্য করি, আমাদের বাংলা জনগণ আহলে হাদিস বলেন, হানাফি বলেন, কোন প্রাঙ্গণে প্রার্থনার লোকেরা শরীফ অর্থ বলতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বললে যেখানেই যায় আহলে হাদিস সমাজেও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থ কি বললা শরীফ? ঠিক না বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি কেউ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ
তাওহীদের মূল বাক্য। অর্থ ঠিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই না, ভুল অর্থ ভুল। এই অর্থকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন না, আল্লাহ তাআলা যে শিক্ষা দেন এই। আজকে যদি লক্ষ্য করি, বাংলাদেশে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, সমস্ত প্ল্যাটফর্মের লোকরাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থ সম্পূর্ণ ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইঙ্গিত করে বলছেন? ফা'লাম, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত উম্মতকে ইন্ডিকেট করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত উম্মতকে ইন্ডিকেট করেছেন, সমস্ত সৃষ্টিগুলোকে ইন্ডিকেট করেছেন, সমস্ত জিন এবং মানুষকে ইন্ডিকেট করেছেন। ফা'লাম, আগে তুমি এর অর্থ জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আগে জানো। এরপর কি ওয়াস্তাগফির লিযামবিক, এরপর তোমার ক্ষমার জন্য, তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিক না হলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়নি, এখনো জানতে হবে না। এখন আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা তো সত্য, আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে? হ্যাঁ, আল্লাহ বলছেন এই দুনিয়াতে অনেক ইলাহ রয়েছে, আপনি বলছেন নাই। দেখা কোরআন থেকে, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আল্লাহর আসনে মানুষ অনেক বসাইছে না? দলিল দেব, অসংখ্য দলিল রয়েছে, তার মধ্যে একটি দলিল পেশ করছি। 38 নম্বর সূরা সাদের 5 নম্বর আয়াতে কারিমা আপনি পড়বেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ করা হলো, এর ফানজির আশীরাতাল আকরাবিন, যখন এইরকম আয়াতগুলো অবতীর্ণ হওয়া শুরু হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরবের লোকদেরকে যখন, তার আরবের কুরাইশদের লোকদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কাফের মুশরিকরা, ওই আবু জেহেল উতবা শাইবা বুঝতে পারলো যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে না হয় আমাদের এই 360টি মূর্তিকে বর্জন করতে হবে, যে লাঠি মেরে ফেলে দিতে হবে। এবার গ্রহণ করেনি, তারা জানে আল্লাহকে মানত না তারা, হ্যাঁ তারা আল্লাহকে মানত, কিন্তু এর পাশাপাশি 360টি দেবদেবীর পূজা করতো। সেটা বুঝতে পারছেন? এই যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কুরাইশরা বলতে লাগলো, কি জানেন? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, ইলাহ বহু বচন, আলিহা জমা তাকসীর, এটা হলো বহু এক বচনের যে মূল গঠন, এটা ভেঙে বহু বচন গঠন করা হয়, এটা হলো জমা তাকসীর। এই ইলাহা মানে বহু ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজআলাল আলিহাতা, মুহাম্মদ কি আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি এই এত 360টি দেবদেবীকে বর্জন করে ইলাহা ওয়াহিদা একক আল্লাহর ইবাদতের জন্য আমাদের ডাকছে। আমরা আল্লাহর পাশাপাশি 360টিকে ধরেছি, এর মাধ্যমে আমরা কুল পাই না। আবার মুহাম্মদ এসে বলছে এগুলোকে বর্জন করো, একক ইবাদত করো, একক শুধু আল্লাহর ইবাদত করো। আমরা আল্লাহর পাশাপাশি 360টিকে যোগ করেছি, তারপরও আমরা এর পুরোটি পাচ্ছি না। আর মুহাম্মদ বলছে এই কথা, ইন্না হাযা লা শাইউন উজাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কথাই না, আশ্চর্যের বিষয়। অধিক দেখতে হলে শক্তি বাড়ে না? বাড়ে না? ওই 360 থেকে বাদ দিলে যে আমাদের আল্লাহর শক্তি কই থাকবে? মানে এরা মনে করতো আল্লাহর এই ক্ষমতাগুলো এদের কাছে বন্টন করে দেওয়া হয়েছে। তার কেন বলবো জানেন? এগুলো প্রত্যেকটা মূর্তি একজন কি দায়ী ছিলেন পূর্বের জামানা, কি ছিলেন? দায়ী ছিলেন। একজন ছিলেন বড় বড় মৌলবী, মৌলানা, বড় বড় রাহবার, বড় বড় আলেম। কি এদেরকে দ্বারা আমরা আল্লাহ ইবাদত করি, এদেরকে বাদ দিতে বলে, তাহলে একক আল্লাহ, একাকী আল্লাহ পাবে, এরকম মনে করতো। অংশীদারিত্ব কত বিষয়টি বুঝতে পারছেন?
ইন্না হাযা লা শাইউন উজাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতই না আশ্চর্যের বিষয়। কেন তো বুঝাইলা বলেন, এই যে মাছ গাছ কুমির, এই যে কবর, এগুলো সবগুলো যারা মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছে, এগুলো সবগুলো কি শব্দ এরা বাতিল না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আজকে আমরা আলেমদের সংস্পর্শে নাই, বক্তাদের সংস্পর্শে। কি বক্তাদের সংস্পর্শে? আলেমদের আমাদের দেশের মূল্যায়ন নাই। যারা না পড়ছে আকীদার কিতাব, না পড়ছে কোন উসুলুল হাদিসের কিতাব, সমাজ সম্পর্কে না আছে জ্ঞান, এরাই আজকে বড় বড় বক্তা। আমি পিছনে বসে রয়েছি, প্রধান বক্তা বলতেছেন, খুব সুন্দর বক্তব্য দেন, বলতেছেন বলেন তো আপনারা আবুল হাদিস আকীদা শব্দের অর্থ কি? কেউ বলতে পারছে আকীদা শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ। আমি পিছনে বসা, তখন এত অসুস্থ, তখন দেখি প্রধান বক্তা বলতেছেন আকীদা শব্দের অর্থ বিশ্বাস। এটা সত্য? আকীদা শব্দের অর্থ বিশ্বাস। আকীদা আহাদুন, ওই যে বিবাহের আক শব্দ হয়, ওই একই শব্দে গঠিত, মানে গীত, মানে ইসলামিক মৌলিক বিষয়ের দৃঢ় বন্ধনকে আকীদা বলা হয়। উনি বলতেছে বিশ্বাস। তাহলে প্রধান বক্তা জানলে আকীদা অর্থ কি, সেটা বুঝতে পেরেছি। আমি পিছন থেকে বললাম আকীদা শব্দের একটি অর্থ হয় গীত বা বন্ধন। উনি পিছন থেকে তাকে চমকে গেলেন। বিষয়টি হলো, এটা বিষয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন দেবেন যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। এই যে সালাফরা, সাহাবায়ে কেরাম, মক্কার আলেমরা কেন এটা অর্থ করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলতে জানেন? লা মা'বুদা বিহাক্কিন, লা মা'বুদা, কোন মাবুদ নাই, বিহাক্কিন, সত্যিকারের কোন মাবুদ নাই। কি সত্যিকারের কোন মাবুদ নাই? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাবুদ নাই। সেটা বুঝতে পারছেন? তার এই অর্থটা, এই যে আকীদার কিতাবগুলোতে এই অর্থটা কেন করা হয়েছে, এটা দলিলবিহীন আরবের আলেমরা অর্থ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত দুই সূরাতে বার রিপিট করেছেন। কয়বার রিপিট করেছেন? দুইবার। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, এই দুইটা লা ইলাহার অর্থ আল্লাহ স্পষ্ট করেছেন, একই আয়াত দুইবার রিপিট করেছেন। সূরা হজের 62 নম্বর আয়াত, সূরা লুকমানের 31 নম্বর আয়াত বা 30 নম্বর আয়াত। সূরা লুকমান কত নম্বর সূরা? 30 না 31? 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত। হয়তো এরকমই হবে। আল্লাহ রাব্বুল যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, নিশ্চয়ই তিনি আল্লাহ, আন্নাল্লাহ হুয়াল হক, তিনি একমাত্র সত্য ইলাহ, সত্য মাবুদ, সত্য একমাত্র ইবাদতের যোগ্য। বুঝতে পারছেন? ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহ ছাড়া, তাকে ছাড়া এই মানুষ গাছ, পাথর, মাছ, ওই দুর্গা দেবী যাদের কি ডাকছে, এগুলো সবগুলো বাতিল। সবগুলো কি বাতিল? এগুলো সবগুলো কি বাতিল। এগুলোকে বর্জন করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আপনার তখনই টিকবেন। এর মানে কি? কখন টিকতে জানেন? সমস্ত শিরক, তাগুত, এটা শিরক। শিরকের যত মাধ্যম রয়েছে সবগুলোই তাগুত। শিরকের যত মাধ্যম রয়েছে সবগুলোই তাগুত। আগে শিরককে বর্জন করতে হবে। যদি তারপর ইবাদত করেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন। এটা বুঝছেন? শিরক যদি বর্জন না করেন, ওই ইবাদত কবুল হবে? হবে। দলিলগুলো সামনে আসছে। শিরক বর্জন না করলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না, ইবাদত টিকবে না, কিছুই টিকবে না। টিকবে না। তাওহীদের মূল দেখেন, তাওহীদের মূল এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তখনই টিকবে। দেখেন, আপনি যখন পুকুরে মাছ চাষ করেন, রুই, কাতলা, সকল প্রকারের 20 কেজি ছাড়লেন, কয় কেজি? 20 কেজি ছাড়লেন, আর 2 কেজি ওজনের করে 2টি মাগুর মাছ পুকুরের মধ্যে ছেড়ে দিলেন। 6 মাস পরে ওই মাছের পোনাগুলো ছেড়েছিলেন, ওই পোনাগুলো থাকবে? মাগুর মাছ খেয়ে ফেলবে। ঠিক অনুরূপ যদি আপনার মাঝে শিরক থাকে, আপনার তাওহীদ শেষ, আমল শেষ, ঈমান শেষ, ওই মাগুর মাছের মতো শিরক খেয়ে ফেলেন। দলিলগুলো পরে আসছে, আমি বোঝানোর জন্য বলছি যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরা ইসলামের রুকুন ভিত্তি কয়টি জানি? কয়টি ইসলামের রুকুন বলেন তো কেউ? ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ঈমানের রুকুন কয়টি? আরেকটা বলা। ইসলামের রুকুন কয়টি? 5টি। ঈমানের রুকুন আরেকটা বলা। 6টি। ঈমানের রুকুন কয়টি? 6টি। কি কি জানি ঈমানের রুকুন? এই ঈমানের প্রথম রুকুন কি? আল্লাহ, তাওহীদ। ঈমানের প্রথম রুকুন কি? আমানতু বিল্লাহ, মানে এই তাওহীদ। এই আমানতু বিল্লাহর প্রথম রুকুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, সময় নাই। যে আমানতু বিল্লাহ এই ঈমানের প্রথম যে রুকুন, এই প্রথম রুকুনটা এইটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কয়টি আমরা জানি? বলতে পারবো কেউ? কেউ? এনিওয়ান? এভরিওয়ান? লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত 7টি, রুকুন 2টি। কয়টি? রুকুন 2টি, শর্ত 7টি। এই রুকুন যদি কেউ পূর্ণাঙ্গ মেনে নেয়, ওই শর্তগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? তারপর শর্তগুলো জানা দরকার, এই পরবর্তী বিষয়। এই 2টি রুকুন নিয়ে আলোচনা করে যার কোনো সময় লাগবে। বিষয়টা বুঝতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কয়টি? যদি খুঁটি যদি না থাকে, খুঁটি যদি না থাকে ঘর টিকবে? ঠিক এই রুকুন যদি না থাকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে? টিকবে না। এই জন্য রুকুনগুলোর সম্পর্ক অবগত নয় বলে ও আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ করে, বিপদে পড়লে মাজারে দৌড়িয়ে যায়। যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন খুঁটি জানতো, বাজারে যেত না। বিষয়টা বুঝতে পারছেন? শাহজালালের দরবারে যেত না। বিষয়টা বুঝতে পারছেন? লা ইলাহা রুকুন জানতে হবে না? জানবে তো? লা ইলাহা এটি প্রথম রুকুন। লা ইলাহা, এই যে লা ইলাহা মানে কি? এই দুনিয়াতে যত আল্লাহ ছাড়া আল্লাহর আসন দেওয়া হয়েছে, আল্লাহর ক্ষমতা যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহর ইবাদত যাদেরকে দেওয়া হয় কিনা, এগুলো সবগুলো একটা ইলাহের যোগ্য নয়। এটাই বলছে লা ইলাহা, এগুলো সবগুলো বাতিল। এগুলো সবগুলো কি? বাতিল। লা ইলাহা, আগে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাবি হলো আপনাকে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, এই প্রথম রুকুন হলো এগুলোকে আগে বর্জন করতে হবে, এগুলোকে না করতে হবে। নাফি, আরবিতে বলে নাফি। প্রথম রুকুন কি? নাফি, নিষেধ করতে হবে, না করতে হবে। প্রত্যেকটা তাওহীদের বাক্যতে এই যে না বলার প্রথমে এসেছে লা ইলাহা। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যাদেরকে আল্লাহ আসনে মানুষ বসায়, কেউ জিনের পূজা করে, শয়তানের পূজা করে, আছে না নাই? ওই যে যারা কুফরি কালাম করে, জাদুবিদ্যা করে, ওরা শয়তানের পূজারী। ওদের জাদুবিদ্যা ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত শয়তানকে ভোগ না দিবে, শয়তানকে সিজদা না দিবে। বিষয়টি বুঝতে পেরেছেন? বিষয়টি বুঝতে পেরেছেন? যতক্ষণ না পর্যন্ত শয়তানকে সিজদা না দিবে, শয়তানকে ভোগ না দিবে, ওর জাদুবিদ্যা ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে না। আজকে এটা সরাসরি আল্লাহ রাসূলের ব্যক্তি, আমিও ব্যক্তি ছিল, প্রায় ঘরে পড়া ছিল প্রায় 8 থেকে 9 মাস মরার অবস্থা, কন্ডিশন ছিল না, পাগলের মতো অবস্থা ছিল। এই যে ওই সময় বুঝতে পারতাম যে মানুষ কেন আত্মহত্যা করে, এই আত্মহত্যা করিনি আমার অবস্থা হয়ে গেছিল, বুঝতে পারিনি। হসপিটালে দৌড়াতে শেষ। বিষয়টা বুঝতে পারছি? 30,000-এর উপর এখানে পরীক্ষা গেছে জ্বরে, কিছুই ধরা পড়ে না। পরবর্তী যখন জার ফুট শুরু করলাম, নিজে জার ফুট করতে পারি না, আমার কঠিন অবস্থা। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন পাই দীর্ঘ 1 বছর করতে প্রায় 4 মাস পর্যন্ত আল্লাহর উপর সুস্থ হলাম, আলহামদুলিল্লাহ। যাক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল, এখন আমি নিজে বুঝতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 মাসের যে প্রতিদান, আরো আল্লাহ রাব্বুল আলামিন 8 মাসের যে 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাজার প্রশংসা, আল্লাহর অসংখ্য প্রশংসা। যে বিষয়টি বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কয়টি? 2টি। লা ইলাহা, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যাদেরকে আল্লাহর আসন দেওয়া হয়, ইবাদতের স্থান দেওয়া হয়েছে, এগুলো সবগুলোকে বর্জন করার জন্য এটা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে আগে এগুলোকে বর্জন করতে হবে। এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এখানে নিষেধ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। এর যদি শাব্দিক অর্থ করেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, যদি এই অর্থ করেন মানুষ, এটা তাওহীদের মর্মমানি বুঝবে না। এটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনাকে মিলাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং
জিন জাতিকে সৃষ্টি করিনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের জন্য, সৃষ্টি করেছি এই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে আল্লাহ রাসূল যাদেরকে বসেছে এদেরকে বর্জন করার জন্য বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, তাদেরকে বর্জন করবেন, তাদেরকে লাথি মারবেন। বিষয়টা বুঝতে পারছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের জন্য মানুষকে আমি জিনকে সৃষ্টি করিনি, এদেরকে বর্জনের জন্য সৃষ্টি করেছি। এরপরে এবং বর্জন করার পর, এগুলোকে নিষেধ করার পর, বর্জন করার পর ইল্লা লিয়াবুদুন আইয়ুহিদুন, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সেটা বুঝতে পারছেন? তার মানে নাফিয়াকে নিষেধ করতে হবে, আগে নিষেধ করতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। প্রথম রকম কি সমস্ত শিরক তাগুত যত শিরকের মাধ্যম আছে এগুলোকে আপনি বর্জন করলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম খুঁটি আপনার উপর প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর এককভাবে আল্লাহর ইবাদত করবেন, তখনই আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ দোনো রুকুন বাস্তবায়ন হয়ে গেল। আর এই দুই রুকুন যদি আপনি বুঝতে পারেন, এই শর্তগুলো অটোমেটিক্যালি আপনাকে মেনে নিতে সহজ হয়ে যাবে। অনেকে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিন্তু নামাজ পড়ি না, তো আবার বলি ঈমান আমার পাকা পড়তো, আছে নাকি ঈমান? থাকবে ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহর পরে সর্বপ্রথম আমল লাগবে সালাত। ওই ব্যক্তি সালাত না পড়লে ওয়াল্লাহ ইলাহা টিকবে? টিকবে? টিকবে না। কেন টিকবে না? সহিহ তারগিব ওয়া তারহিবের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ সনদে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাব্বুল বান্দার প্রথম হিসাব নেবেন কিয়ামতের দিন সালাতের। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি তার এই সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারেন তার সমস্ত আমলের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি ওর সালাতের হিসাব সঠিকভাবে না দিতে পারে ওর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শুধু তাই সুনান তিরমিজিতে এসে দেখেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকুহু কুফরুন বাইরা সালাত, কোন ব্যক্তিকে অন্য কোন আমল ছেড়ে দিলে কাফের মনে করতে না। যদি কেউ না সালাত ছেড়ে দেয় তা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে গেলে, আর যদি কেউ সালাত, সাহাবীরা জানতেন না কোন মুসলিম হয়ে সালাত ছেড়ে দিতে পারে, তারা জানতেন এতটুকু মুশরিকরা একমাত্র সালাত পড়ে না, আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকরাও সালাত পড়তো, শুধু ফজরের জামাতে আসতো না, ফজরের শেষ সালাতে জামাতে আসতো না, কিন্তু পড়তে আসতো। তারপরে বর্তমান জামানা আমাদের মুসলিমরা আমরা মুনাফিকদের যে নিম্ন পর্যায়ে আমাদের দিক আছে, তাই নাকি? হ্যাঁ, আপনাদের মুনাফিকদের মতো বলছি না, আমি বলছি স্তরটা বোঝাচ্ছি, মুনাফিক আপনাদের বলছি না। ওই মুনাফিক ওরা ছিল প্রথম পায়দারের মুনাফিক, ওরা অমুসলিমদের সাথে সহযোগিতা করত। ওই কারণে যারা মুসলিমদের সাথে চক্রান্ত করে এরা ডাইরেক্ট কাফের। এটা কি ওই মুনাফিকরা ডাইরেক্ট কাফের? এই বলে সমস্ত মুনাফিকের আলামত থেকে কাফের বলা যাবে? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আর কুফর দুনা কুফরিন, এক কুফর অপর কুফর থেকে ছোট, এটা মনে রাখতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সালাত করবেন তো? সালাত না করলে মুসলিম থাকবে? অনেক আলেম বলেছেন সালাত না করলে মুসলিম থাকবে, তাদের দলিলগুলো একবার ঠুনকো। কিন্তু ওদিকে অনেক যে সমস্ত আলেমরা বলেছেন সালাত না করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, তাদের দলিলগুলো স্পষ্ট জলজান্ত কাফের হওয়ার দলিল রয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী থেকে স্পষ্ট হয়েছে। এজন্য আমি ডাইরেক্ট বলি না, বলি যারা, কারণ এটা নিয়ে ইখতিলাফ রয়েছে আলেমদের মধ্যে, এই জন্য সরাসরি বলি না। এইভাবে বলি যে যারা বলে দেখেন, যে আলেমরা, যে মুস্তাহিদরা, যে মুফাসসিররা, যে মুহাদ্দিসরা বলেন যে সালাত না পড়লে ব্যক্তির কাফের, একেবারে যারা পড়ে না তারা কাফের, তাদের দলিলগুলো সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী। এখন আপনার ইচ্ছা, কার ইচ্ছা? আল্লাহ ফামান কানা ইউমিন, যে ব্যক্তি চায় যে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিল কাফিরিনা আযাবান শাদীদা আযাবান আলীমা। যারা চায় ঈমান আনো, যারা চায় কুফরি করো, আল্লাহ এই দুনিয়াতে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন একটি সময়ের মধ্যে, স্থানের মধ্যে না, সময়ের মধ্যে। সময়ের মধ্যে আমার সালাত পড়ার সময় হয় না, মেসির খেলা দেখার সময় হয়। আর আসলে কি মেসির ঈমান? কিয়ামতে হাসর হবে তোমার সাথে।
বুঝবে সেদিন ছাড়া। তুমি মেসির ছবি নিয়ে মেসির পূজা করছো, তুমি মেসির পূজারী। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার কি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার আর রাহিকুল মাকতুম তোমার ঘরে নাই, কিন্তু মেসির ছবি তোমার বুকে নিয়ে তুমি ঘোরো, তার মানে তুমি মেসির মূর্তি নিয়ে ঘোরো। তুমি মেসির পূজারী। কাল কিয়ামতের দিন যে যার পূজা করতো, নেইমারের পূজা যে করতে, তার নেইমারের পিছু চলো, যে মেসির পূজা করতে মেসির পিছু চলো, যে সূর্যের পূজা করো তার সূর্যের পিছনে ছোটো, যে দুর্গার পূজা করো দুর্গার পিছনে ছোট, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে তারা ওয়াহিদ পন্থীর কাতারে যাও। এখন তোমার ইচ্ছা, তুমি মেসির অনুসারী হবে না আল্লাহর, তুমি মেসির পূজারী হবে নাকি নেইমারের পূজারী হবে নাকি রিভালদোর পূজারী হবে নাকি ফ্রান্সের পূজারী হবে না কোন দেশের পূজারী হবে, এটা তোমার ব্যক্তিগত অপনিয়ন, তোমার ব্যক্তিগত মতামত। এখন তোমার ইচ্ছা। আজকে ফজরের নামাজে ওঠার সুযোগ নাই, রাত ৩টার সময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, আমি ওই দিন জাগ্রত থেকেও ওই খেলায় দেখবো। তার মানে তুমি আল্লাহর চাইতে ওই মেসিকে বেশি ভালোবাসো। আল্লাহ বলে এটা শিরক। কিভাবে শিরক? ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল সূরা বাকারা এসে থাকে ভাই, মানুষের মধ্যে অনেকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, তারা আল্লাহকে ভালোবাসার মতো তারা ওই আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে। এই জন্য তো তুমি তো ওই ফজরের সালাতে উঠতে পারো না, ওই নেইমারের খেলা দেখার জন্য, মেসির খেলা দেখার জন্য, ওই আর্জেন্টিনার খেলা দেখার জন্য, ব্রাজিলের খেলা দেখার জন্য তুমি আজকে রাত 2টার সময় উঠতে পারো। কিন্তু তুমি বান্দা, তোমার চাকরি নেই, চাকরির জন্য তুমি ঘুষ নিয়ে ছোটাছুটি করো, কিন্তু রাত 2টার সময় যে তোমার প্রতিপালক তোমাকে ডাকছে, বান্দা মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু মাই ইয়াস্তাগফিরুনি ফাআগফিরু লাহু, তুমি ওই সময় তোমার জন্য চাইতে পারো, কিন্তু তুমি হারাম পন্থা বাছাই করো। তুমি মেসি নেইমারকে তুমি আল্লাহর আসন দিয়ে দিয়েছো, এই জন্য তুমি কি করতে পারো না? ফজরের সালাতে উঠতে পারো না। তুমি মেসি নেইমারের পূজারী। যুবক, এখনো সময় রয়েছে। আজকে তোমাদেরকে এই যে খেলায় মশগুল রেখেছে, আর এই যে ওদের যে একটা চাল, ওদের যে একটা তুমি জানো এই মেসি প্রায় হাজার হাজার কোটি ডলার ফিলিস্তিনে তোমার ছোট ভাই বোন মা বোনদের ইজ্জত লুটার জন্য কাদেরকে দান করেছে? হাজার হাজার কোটি ডলার। এই মেসি তুমি আরো করবে? যদি তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি এরকম মেসির কি করে সাপোর্টার থাকো, তো মুসলিম থাকবে সে? আর অপ্রাপ্তবয়স্ক ভিন্ন ব্যাপার। সচেতন হতে হবে গার্ডিয়ান। আপনার সন্তান কাফের হয়ে যাচ্ছে অজান্তে, আপনিও কাফের হয়ে যাচ্ছেন অজান্তে, আপনি জানেন না। আপনি মনে করছেন মেসি নেইমারের খেলা থেকে আপনি উল্লাসিত হচ্ছেন। আপনাকে মুসলিম যদি একা পায়, ওই মেসি আপনার সন্তান। মেসি জানেন কোন দলের লোক? ওই যে লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকেরা যে খারাপ কাজ করতো, পুরুষ এই দলের লোক, ওইটার অ্যাম্বাসিডর। জানেন রংধনুর 7টি রং, এলজিবিটির 9টি রং। রংধনু কয়টি রং? 7টি রং। আর এলজিবিটি যেটা হয় যে লেওয়াদার করে পুরুষে গিয়ে পুরুষে যেভাবে বেছে নিতে হয়, এর রং চিহ্ন কি জানেন? 9টি চিহ্ন। এদের দেখবেন যে বেশি 10 নাম্বার গাছের মধ্যে দেখবেন প্রায় 9টি কালার দ্বারা লিপিবদ্ধ করা আছে যে ওর অ্যাম্বাসিডর। বিষয়টা বুঝতে পারছেন? এই মেসি নেইমার এরা প্রত্যেকেই ছিল ডোনাল্ড ট্রাম্প বড় এদের গিয়েছিল। বিষয় বুঝতে পারছেন? সবাই বুঝতে পারবেন না, এই জন্য ভাষাটা আমি এটা বিস্তারিত বলতে, যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারবেন। এদের সাথে ধাক্কা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আজকে তুমি তার ভক্ত, কালকে আমাদের দিন তোমার হাসর হবে। একে বর্জন করতে হবে। আজকে তুমি একে এমন ভাবে ভালোবাসো যে ভালোবাসাটা আল্লাহকে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তাকে এমন ভাবে ভালোবাসো, বিষয়টা এটা ছিল না, কিন্তু প্রায় শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। এই জন্য বিষয়টা বলছিলাম, যে কথা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন বুঝতে পেরেছেন? কয়টি? 2টি। 1 নম্বরে সমস্ত শিরকগুলোকে বর্জন করতে হবে, না করতে হবে। যত প্রকার শিরক রয়েছে এগুলো বর্জন করতে হবে, তাহলে প্রথম রুকুন ঠিক করতে
এরপর ইল্লা লিয়াবুদুন আইয়ুহিদুন, এককভাবে আল্লাহর ইবাদত করতে হবে। বিষয়টি বুঝতে পেরেছেন? এখন যদি বলি আমরা আহলুল হাদিস সমাজে শিরক রয়েছে, বের করে যে আপনারা খুশি হবেন না বেজার হবেন, আমাকে মারতে আসবেন। দেখেন বাংলাদেশের অসংখ্য মানুষ হিন্দু ছিল না? ছিল না? হিন্দুদের একটা আকীদা বিশ্বাস, এরা বিপদে পড়লে যে উদ্ধার করে মা কালী। কি করে? মা কালী উদ্ধার করে। এটা জানেন আপনি? ওরা হোসট কেড়ে ওরে মা বলতো, হোসট কেড়ে হিন্দুরা ওরে মা বলতো। নিজের ওরজ্জার মাকে বলতেছে না, নিজের গর্ভধারিণী মাকে বলতো। ওদের আকীদা বিশ্বাসী না আমার গর্ভধারিণী মা, এই যে হোসট খেলাম এই ব্যথা থেকে রক্ষা করার মালিক আমার গর্ভধারিণী মা না, আমার ওই আমি যার পূজা করি মা কালীদের, যার আমি মূর্তি দান করেছি, এই যে জিব্বের উপরে অসংখ্য হাত, 10টা হাত, এরকম কয়টা হাত কাছে নিয়ে দান করে রয়েছে, এই মা কালী আমাকে রক্ষা করে, জন্য ওরে মা বলে। আজকে মুসলিম সমাজ আমরা বুঝে নিয়েছি, ওই হিন্দুরা থাকতে থাকতে তাদের কথা শুনে শুনে আমরা কি ওরে মা বলে না? হিন্দুরা নিয়েছে মারে, মুসলমানরা নিয়েছে বাবারে। হিন্দুদের মা দুর্গা, মুসলমানদের মা দুর্গা। বাবা দুর্গা দুর্গা পার্থক্য আছে? এটা হলো পেশ বা রসুন, দুর্গা বা কি এটা একারোকার ছাড়া দুর্গা, পার্থক্য নাই। এই জন্য কংগ্রেসের নেতা খুব আক্ষেপ করে বলেছিল যে পাকিস্তান হিন্দুস্তান তোমরা করো, তোমাদের পাকিস্তান তোমরা পাক, আর আমরা হিন্দুস্তান না পাক। আমি তো দেখছি হিন্দু মুসলিমের নজর দিকে আমার সামনে হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। হাম হিন্দু মৃত্যুগাও, হাম হিন্দু মৃত্তিকা উপর রাখতে বুঝতে, আমরা হিন্দুরা মাটির উপর রেখে মূর্তি বানিয়ে পূজা করি, আর তোমরা মৃত্তিকা নিচে রাখতে বুঝতে, আর মুসলমান মৃত্তিকা নিচে রাখতে বুঝতে। মুসলমান মানুষ মারা গেলে তাকে উপর পাকা করে মূর্তি বানিয়ে ওইটাকে সেজদা দেয়, বিপদে পড়লে তার কাছে গিয়ে কত বড় বয়স নিয়ে গিয়ে তার নামে জবাই করে, উৎসর্গ করে দেয়। তোদের মাঝে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আবার তোরা হিন্দুস্তান পাকিস্তান আলাদা করতে চাস? আজকে যে যখন ভারত মহাদেশে শাসন করতে মুসলিমরা, তখন একটি মাজার দেখাতে পারবেন তখন ছিল? তখন প্রত্যেকেই এই মাজারকে শিরকের মাধ্যম মনে করত এবং তার তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল বিদায় তারা এই ভারত শাসন করেছে, কোন হিন্দুর উপর অত্যাচার করেনি, হিন্দুদের হক হিন্দুদের পাশে পৌঁছে দিয়েছে। সেটা বুঝতে পারছেন? কিন্তু আজকে কেন মার খাচ্ছে? ব্রেলভি বলেন, এই হিন্দু ভারতের যতগুলো গ্রুপ বলেন, দেওবন্দ বলেন, ব্রেলভি বলেন, ওয়াহাবি বলেন, বা আরো যত ফিরকা আছে মুসলিমদের মধ্যে, যত ফিরকা আছে, প্রত্যেক ফিরকা কিছু না কিছু অংশ কি আছে? মাজার পূজারী। প্রত্যেকটা গ্রুপের মধ্যে আছে, আছে না? প্রমাণ আপনি যদি যান আপনাকে দিয়ে দেখতে পারবো। আর এই কারণে আজকে মুসলিমরা মার খাচ্ছে। এদের তো আল্লাহর কাছে কোনো মুশরিক আল্লাহর কাছে কবুল হবে? হবে না। যে মুসলিম শাসন করেছে আজকেই তারা মার খাচ্ছে, কারণ তাদের মধ্যে তাওহীদ নেই। তাহলে ওরেমা বলা যাবে? যদি ঘোষক দেওয়া হয় কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি শুধু এর দোয়া? এটা বিতরীতির দোয়া। আল্লাহ নবী বলেছেন ফাইদা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আরেকটু বেশি, আল্লাহুম্মা আজুরনি, এরপর কি বলবেন? আল্লাহুম্মা আজুরনি, এই যে আমি ব্যথা পেলাম, এই যে আমার বিপদ হলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এই বিপদের বিনিময়ে আপনি আমাকে দান করুন, প্রতিদান দান করুন। আখলিফনি খায়রাম মিনহা, আমার যে এই জীবন থেকে আমার সন্তান হারিয়ে গেছে, স্ত্রী হারিয়ে গেছে, আমার যে এই যে সম্পদ হারিয়ে গেছে, এর চেয়ে উত্তম স্ত্রী সন্তান বা এর চেয়ে উত্তম সম্পদ আমাকে দান করুন। আখলিফনি খায়রাম মিনহা, উত্তম জিনিস দ্বারা পরিবর্তন করে দিন। এটা হলো মুসলিমদের কথা। ওরে মা ওরে বাবা বলা যাবে না। হিন্দুরা বলতো ওরে মা মা কালী রে, আজকে মুসলিমরা ওটা বলছে। এটা কি শিরক? ছোট শিরক না বড় শিরক? আরো শিরক দেখাবো আমরা বলি। যদি কেউ বলেন ভাইজান কেমন আছেন,
কেউ কি কোনো ব্যক্তি মানুষের সুস্থতা মালিক হতে পারে? হতে পারে? সুস্থতার মালিক কে? যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনাদের দোয়ায় ভালো আছি, কথাই ঠিক না শির করে? মানুষের দোয়ায় কি মানুষ ভালো থাকতে পারে? মানুষ কি মানুষের জন্য দোয়া করে? যেখানেই যান দেখবেন ও আরেকজনে কি বল করছে, যেখানেই যায় ওস্তাদজি সাহেব ওকে এই করে যা করে না করে, মানে আমাদের প্রত্যেকের বক্তা বলেন যে কেউ বলেন, প্রত্যেকের বক্তব্যের স্টেজে উঠেই ওর প্রধান দায়িত্ব আরেক বক্তার ভিতর কি বক্তা। বিষয় বুঝতে পারছেন? ইসলামিক প্ল্যাটফর্মগুলোকে প্রশ্ন করে ফেলেছে। ও সব সময় অন্যের দুষ্কৃতি নিয়ে ভাবে ও আপনি আপনার জন্য আমি দোয়া করছি, আপনি কি বলেন আমার দোয়াতে ভালো আছে। আপনি আল্লাহ সম্পূর্ণ ক্রেডিটটাকে মানুষকে দিয়ে দিলেন। সুস্থতার মালিক কে? আল্লাহ। তাহলে কি বলতে হবে যদি কেউ বলে আপনাদের দোয়া ভালো আছে? শিরকে আকবার না শিরকে আসগর? বড় শিরক। তওবা না করলে ডাইরেক্ট হারাম। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে কি ব্যথা পেলে কি ওরে মা ওরে বাবা বলা যাবে? কি বলবো? না পারলে ইন্না লিল্লাহ, শুধুমাত্র ইন্না লিল্লাহ এটা সবাই পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক বিপদ আপদে ইন্না লিল্লাহ শুধুমাত্র মৃত ব্যক্তির সম্পাদের দোয়া না, এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বৃদ্ধি করতে যদি পারেন করবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বিষয়টা বুঝতে পেরেছেন? বিষয় বুঝতে পেরেছেন? এটুকু যদি পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যদি না পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু করবেন। ওকে ক্লিয়ার? আর ওরে মা ওরে বাবা বলবো শিরক হবে। দেখেন যদি আমরা বলি আমাদের সমাজে আরো শিরক আছে কিনা? আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শিরক আছে। দেখবেন যে এই সমাজে যে কোনো সমাজে যেটাই দেখেন যে কথা বলতেছিলাম এখন স্মরণে আসতেছে না, যদি আমরা লক্ষ্য করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা লক্ষ্য করি আজকে দেখবেন যারা কিনা মানুষকে ধর্মের দিকে আহ্বান করে, কিসের দিকে? বড় বড় ডিগ্রিওয়ালা দেখবেন তাদের ওয়াজের তাদের পিছনে লেখা থাকে অমুক টাইপের তমুক টাইপ শেষে দয়কার দা বয়কার বা দাবা খেলোয়াড়। আমি মনে দাবা খেলোয়াড়ের চাইতে বড় পাপিও এর চাইতে অর্থ কি জানেন? মানে শব্দ মানে কি জানেন? কি বলা হবে জানেন? দামাত বারাকাতুহু। দামাত মানে জারি থাকো, প্রবাহমান থাকো, বারাকাত ওয়াল বরকত। মানে ও আলেম হয়েও বুঝে না ওর নামে শিরক করা হচ্ছে, বড় শিরক। বিষয়টা বুঝতে পেরেছেন? এর আগে আবার বুখারী পড়ায়, আমরাও বুখারী পড়াই, আমরাও পড়াই বুখারী। যে এরা নাকি বুখারী পড়ায়, সহিহ বুখারী পড়ায়, আর এরা শিরক চিনে না। শিরক চিনে দামাত বারাকাতুহু, তার বরকত জারি থাকে। আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার বরকত এটা? আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুহু, কার রহমত? আল্লাহ। ওয়া বারাকাতুহু, এই হুমার যেটা কার দিকে, জমিনটা কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে গেছে? আল্লাহর দিকে। যে আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনাদের উপর নাজিল হোক। আর ওরা বলছে হুজুর বড় হুজুরের বরকত জারি থাকুক, প্রবাহমান থাকুক, এই জন্য এরা বলে হুজুর আপনার পকেট থেকে আমাদের বরকত দিয়ে যান। এসে বুঝতে আমাকে বলেছিল এক মাহফিলে, আমি পার্শ্ববর্তী মসজিদের ইমাম ছিলাম, ওখানে কেন্দ্রীয় ইমাম ছিলাম। ওরা দেখা হয়েছে, পরে বলছে হুজুর একটু বরকত দিয়ে যান। আমি বললাম হুজুর আমি বরকতের মালিক না। বিষয়টা বুঝতে পেরেছেন? এরা নিজেরাই সহিহ বুখারী পড়ায়, নিজেরাই জানে না এরা শিরক কি, এটা কি শিক্ষা দিবে। বিষয়টা বলছেন এটা নয়। আবার অনেকে বলি কেমন আছেন, দেখেন কিভাবে কথা বলি, কেমন আছেন বলবো বাজার দর বলি কিনা শুনছেন? সুস্থতা বাজারে কিনা যায়, তার মানে মানুষের কাছেও সুস্থতার কি চাবিকাঠি আছে, এটাও কি শিরক নাকি? চিনতে পেরেছেন শিরক? এটা বলা যাবে? কেমন আছেন? সুস্থ থাকো, অসুস্থ থাকো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম।
আবার আমাদের দেশে প্রচলিত আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, বললে ওষুধে বরকত হয়ে যাবে। আছে নাকি না? কি বলতে আল্লাহ শাফি, আল্লাহ বাফি, আল্লাহ কাফি। বিসমিল্লাহ বলা যাবে না। শয়তান কি শিখিয়ে দিয়েছে? মানে আল্লাহর নাম নেওয়া থেকে বিরত রেখেছে, মানে বিসমিল্লাহ বললে বরকত হয়ে যাবে। আরে ভাই, বরকত হওয়া মানে এখানে আপনার অসুস্থতা দূরীভূত হওয়া। এই যে ওষুধ খেলে কি বলবেন? বিসমিল্লাহ বলা যাবে না নাকি? বিসমিল্লাহ বলতে হবে। বাজার দর বলা যাবে? কেমন আছে? এটাও কি বড় শিরক? এটাও কি কিভাবে বড় শিরক? বাজারে কি কেউ কি বিক্রয় করতে পারো সুস্থতা? ডাক্তারের ক্ষমতা আছে? ডাক্তার কি বলে? সুস্থতার মালিক আল্লাহ। আমি নিয়ম মাফিক ওষুধ দিলাম, সুস্থতার মালিক কে? আল্লাহ। ডাক্তারও বলে আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ শিফাদানকারী। আর আপনি বলছেন বাজার দর। অনেক মানুষের মুখে শুনেছি ভাই, এই জন্য কথা বলছি, এগুলো করতে হবে তো হবে। দেখেন এই শিরক যদি আপনি যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার রেখেছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ তখনই টিকবে। যদি আমরা লক্ষ্য করি, সুনান তিরমিজির হাদিস করবেন, হুজুর যা বলছে মিথ্যা বলছে না সত্য বলছে, এগুলো যাচাই বাছাই করুন। আছে না বাংলা হাদিস সবার কাছে? বাংলা হাদিস আমি আল হাদিস এই দুইটা রাখবেন। বাংলা হাদিস এইটার মধ্যে আপনি যদি ভালো করে পড়েন, একজন আলেম বলা, আমি বলবো না, আলেম তাদেরকে বলা হয় যারা হাদিসের সনদ সম্পর্কে অবগত আছে। কিন্তু হ্যাঁ, তলেবে এলেম, বিজ্ঞ তলেবে এলেম হতে পারবে, সেটা বুঝতে পারছেন? যে বাংলা হাদিস আল হাদিস এটা রাখবেন, বিষয়ের মধ্যে এই দুইটা থাকলে আপনার তো পারফেক্ট। কোন বক্তা যদি আপনি পড়েন, কোন বক্তা যদি এই বক্তারা এই হাদিস ছাড়া, বাংলা হাদিস ছাড়া অন্য হাদিস পড়ার ক্ষমতা নাই, সেটা বুঝতে পারছেন? এরা আরবি পড়তে না জানে, আরবি পাতা না জানে, ইয়া করতে পারে। বিষয়টা বলতে কেন বললাম জানেন? এর অর্থ কি জানেন? এরা আলিফ পাতা যদি এরা আরবি যদি দেওয়া হয়, ক্ষমতা আছে তো না? এরা সুর দিয়ে খালি মানুষদেরকে গজল দিয়ে দেখবে, অধিকাংশ বক্তা গজল গায়। গজল কি ইসলামের কোনো অংশ? এই গজল কাদের অঙ্গ জানেন? কারা তৈরি করেছে জানেন? ছবিবাদা। ছবিবাদা ইসলামের মধ্যে কোনো অংশ আছে? লাহাজ্জা ফিল ইসলাম, ছবিদের মধ্যে কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। ছবিবাদ ইসলাম কোনো সম্পর্ক নেই। আজকে আহলুল হাদিসের বক্তাগুলো কি এই গজল গিয়ে অর্ধেক সময় কাটায়, মানে ওর ভিতরে কিছু নাই, মাল মশলা নাই, এই গজল গিয়ে অর্ধেক সময় কাটায়। এমনকি এই গজল গাওয়ার কারণে ওদের যে সময় দিয়েছে আধা ঘন্টা সময় বেশি নিয়ে নেয়। আজকে বাঙালিরা সময়ের অবমূল্যায়ন করে, এমনকি এদের দাম বেশি। এদের দাম কি বেশি? যদি একটা গজল শুরু হতো, আরেকটা গজল করে, ঠিক আছে? এইটার নাম ইসলাম নয়। ইসলাম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন দিয়েছেন, এর নাম হলো ইসলাম। এর বাহিরে কোনো ইসলামের কোনো অংশ নেই, মনে রাখবেন। বিষয় বুঝলেন? ইসলামের সংজ্ঞা মনে রাখছেন? এটা শাব্দিক, ইসলামের সংজ্ঞা ভিন্ন আছে, তাও ঠিক থাকতে হবে, সংজ্ঞা দিয়ে যাচ্ছে না। কি বলে? ইসলামের মৌলিক ভিত্তি কথাগুলো ওগুলো, ইসলামের কথাগুলো ওগুলো যেটা قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم وأقر به رسول الله صلى الله عليه وسلم, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এছাড়া অন্য কোনো কথার নাম ইসলাম নয়। বুজুর্গ খাজা বাবা, দরগা বাবার নাম ইসলাম নয়, বড় হুজুরের কথার নাম ইসলাম নয়। ফতোয়ার ভিতর থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি থাকতে হবে, দলিল না থাকলে ফতোয়া করতে হবে। এবং ওই দলিলের পক্ষে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ইজতিহাদিক মাসলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা থেকে কিছু দিক নির্দেশনা থাকতে হবে, না করে ওই দলিল কখনো প্রমাণযোগ্য হয়। এটাই হলো আহলুল হাদিস। এই জন্য বেশি চলে এদের বিষয়। যে কথা বলছিলাম, যে কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যে অটুট থাকেন, যে আপনি শিরক না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, কত ক্ষমাশীল। আপনি যতই গুনাহগার হন, আল্লাহ রাব্বুল আপনাকে ক্ষমা করবেন। সুনান তিরমিজি যে কথা, সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস খুলে পড়বেন। হুজুর কি বলছেন না বলছে, আমি মিথ্যা বলতে পারি, মিথ্যাবাদী বলতে পারি। আপনার পরিচিত বলে আমি মিথ্যা বলতে পারি না? মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলতে পারি, আশ্চর্য করার জন্য মিথ্যা কিছু বলতে পারি। এই জন্য কত নম্বর সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম মা দাআউতানি রাজাউতানি, হে আদম
সন্তান, যদি তুমি আমাকে ডাকো, আমার কাছে আশা রাখো, গফারতু লাকা আলা মা কানা ফিকা, তুমি যতই পাপ করো, তোমার দ্বারা যতই পাপ হোক, আলা মা কানা ফিকা, তোমার দ্বারা যতই পাপ হোক, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না। যদি আপনি পাপ করে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে আশা রাখেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এরপর আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম, আল্লাহ বলে দেখাতাম না, এটা কি হাদিস? এটা কোরআনের কথা, হাদিসে কুদসি। আমরা অনেকে জানি হাদিসে কুদসি, এটা হলো আল্লাহর কোরআনের কথা, ভাষা হলো নবীর, শব্দগুলো হলো নবীর, মূল বাক্যগুলো আল্লাহ তাআলা, আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়েছে, এটা কোরআনের আয়াত নয়। সেটা বুঝতে পারছেন? কে বলতেছেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আলানাস সামাই, কি রকম পাপ হয়েছে? আসমানের সীমানা পর্যন্ত তোমার পাপগুলো পৌঁছে গেছে। আসমানের সীমানা পর্যন্ত তোমার পাপগুলো পৌঁছে গেছে। সুম্মাস্তাগফারতানি, এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, আমি তোমাকে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেব। কে কি রকম আল্লাহ? শেষে আসছে শর্ত, শেষে আসতেছে, শেষের অংশে শর্ত আসতেছে। এই যে গুনাহগুলো ক্ষমা করবেন, আর একটি শর্ত রয়েছে। ইয়া ইবনে আদম, আল্লাহর বান্দা বলেন, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, হে আদম সন্তান, যদি মৃত্যুবরণ করে আমার কাছে সাক্ষাৎ করো জমিন ভর্তি গুনাহ নিয়ে, লা তুশরিক বি শাইআ, তুমি আমার সাথে কাউকে অংশীদারিত্ব করনি, শিরক করনি, এরপর তুমি জমিন ভর্তি গুনাহ করে মৃত্যুবরণ করেছো, লা আতাইতুকা বিকুরাবিহা বিমাগফিরাতিন, তাহলে বান্দা জেনে রাখো, আমি তোমার কাছে অনুরূপ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে দাঁড়াবো, তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। শিরক করা যাবে? শিরক করলে আল্লাহর এই ক্ষমা হবে না, বুঝতে পারছেন? শিরক করলে আল্লাহর রাব্বুল আলামিনের ক্ষমা হবে না। শিরক না করলে আপনি যত গুনাহ করেন, এই গুনাহগুলো ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর ক্ষমা যদি নাও চাইতে পারেন, মারা যান, হয়তো আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে অন্য কোনো আমলের মাধ্যমে, অথবা শাস্তি দেওয়ার পর আপনি জান্নাত পাবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা। আর খারিজের মতাদর্শ আছে না, ওই যে আমি খামতা নাম কেন দিচ্ছি, এদের সতর্ক থাকবেন, নাম কেন দিচ্ছি। আরেকটা খুবই আল্লাহ বলি জান্নাতের সুগার পেয়েছে, নাম দেব না, জান্নাতের সুগার পেয়েছে। আবার আলেম রায়ের বিপক্ষে বলেছেন বলে এর অপবিত্র ছেলের আমি নাম দেব না, অপবিত্র। কারণ কেন অপবিত্র? এটা আলেমরা সংশোধন করার জন্য বলেছে যে জান্নাতের সুগান দুনিয়ায় কেউ পায়নি, পাবেও না। এ আবার দলিল দেয়, সবাই পায় না, যারা খাস লোক তারাই পায় না। খাস লোক বড় শয়তান, না বড় শয়তান। যুবকদের মোবাইলে এই শয়তানটা কি ওয়াস, এ বর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম একজন তাবী বলেছেন সহিহ বুখারী দেশে, আমি 50 জন সাহাবায়ে কেরাম, 30-এর অধিক সাহাবায়ে কেরামের সাক্ষাৎ, প্রত্যেককে নিজেকে মুনাফিক হওয়ার ভয় করতেন। সহিহ বুখারী আদেশ শুনেন, হানজালা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি মুনাফিক হয়ে গেছেন, কথা বলেন কি আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি নিজেকে মুনাফিক মনে করতেন, এটা হলো ঈমানের পরিচয়। আমি কি ঈমানদার রয়েছে না মুনাফিক রয়েছে? আজকে ও নিজেকে দাবি করছে জান্নাতের সুগ্রাণ পেয়েছে। কি রকম? কি রকম? ওই যে প্রত্যেক দিন ওই যে আল্লাহ রাসূলের চাচা কবরে যে সুগ্রাণ ছড়ানো হয়, ওই সুগ্রাণ পেয়ে বলছে কবর থেকে জান্নাত থেকে সুগ্রাণ আছে। নাউযুবিল্লাহ। চিন্তা করেছে ওই কবরে প্রত্যেকদিন কি করা হয়, সকাল বিকাল সন্ধ্যায় কি করা, সুগ্রাণ ছাড়া হয়। আর ও বলছে কি, ও বলছে যে ও জান্নাতের সুগ্রাণ পেয়েছে। কত বড় আল্লাহর ওলি! আল্লাহর না শয়তানের ওলি, শয়তানের ওলি। এইরকম শয়তানের ওলি থেকে দূরে থাকতে হবে যুবকরা, বাচ্চাদের উপর। আজকে যারা কিনা এই যে আজকে আমরা কি যারা কিনা এই যে শেখ জামানার বিষয় নিয়ে গবেষণা করে পদভস্ত হয়েছে, বড় বড় আলেম কি ধ্বংস হয়ে পদভস্ত হয়েছে। মুফতি কাজী ইব্রাহিম কি রকম বিজ্ঞ আলেম ছিলেন, মাথা পাগলের মতো হয়ে গেছে না? করোনা ভাইরাস ইন্টারভিউ যারা শেখ জামানার অনেক বিজ্ঞ আলেম ছিল, মুফতি কাজী ইব্রাহিম কি অবস্থা হয়ে গেছে এখন?
এখন হাওলায় না এই কোনো অসুবিধা না। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন, দোয়া করুন ওনার জন্য। বিজ্ঞ আলেম ওনার জন্য দোয়া করুন, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন, ওনাকে আল্লাহ আবার বুঝ দান করুন, ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। যে কথা বলছিলাম, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তখনই টিকবে যখনই আপনার কি থাকবে। দেখেন শুধু কি গায়ে শিরিক থাকলে আপনার আমার মতো লোকের কি অস্তিত্ব থাকবে হাসরের মাঠে? দেখেন সূরা আনআমের 88 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 88 নম্বর আয়াতে প্রায় 18 জন নবী রাসূলের 18 জন নবী রাসূলের কথা বলেছে। এই 18 জন নবী রাসূলের পর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হুমকি দিয়েছেন, ওয়ালাউ আশরাকু, এরা যদি শিরিক করত লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এদের আমল সমূহ আমি ধ্বংস করে দিতাম। শুধু না, সূরা জুমারের 65 নম্বর আয়াত করবেন। এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, তোমার প্রতি পদ্মাদেশ করা হয়েছে, এবং ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার পূর্ববর্তী নবী রাসূলদের উপরও কি এই একই পদ্মাদেশ করা হয়েছে। কোনটা? ওই আয়াতটা আনাবেন 88 নম্বর আয়াত। আর তোমার প্রতি কি পদ্মাদেশ করা হচ্ছে এইটা, লাইন আশরাকতা, যদি তুমি নবী মুহাম্মদ যদি তুমি শিরিক করো। আজকে আমাদের সমাজে অনেক মৌলবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তুমি করে বলেননি, তার মানে ওরা মনে করে নবী আল্লাহর উপরে, আল্লাহর গোলাম না নবী। আল্লাহ নবীকে তুইও করে ডাকতে পারে, তুমিও ডাকতে পারে, না আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমরা তুই করে ডাকতে পারি না। সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, বিষয়টি বুঝতে পেরেছেন? এই মাজার পূজারে এই যেগুলো হলো কি, ওই যে কিসের দলে, ওই যে মাজার পূজারি যেগুলো নিজেকে সুন্নি দাবি করে, এরাই বলে আল্লাহ নবীকে কখনো তুমি বলে ডাকেননি, আপনি বলে ডেকেছে। নাউযুবিল্লাহ। এরা মনে করে নবী আল্লাহর উপরে, এই জন্য এরা আল্লাহর উপরে নবীর আসন দিয়ে দেয়। অনেক সময় গজল বলে না, এদের গজল কেন, সালাফরা গজল কেন পছন্দ করতেন না, পূর্বের আলেমরা কেন গজল পছন্দ করতেন না? এই যে নবী মান পরস্পরই, নবী মান সোনার খনি, তারপরে অংশ বললে ইমাম থাকবে না। নবীর পথে চলে যেজন সেই তো দুজাহানের ধনী, এটা হবে ঠিক। নবীর পথে চলে যেজন সেই তো দুজাহানের ধনী, আর নবী নাম চললে সেই দুই জাহানের ফকির। ওর দুনিয়াতে মুশরিক, আখিরাতেও কি মুশরিক, আখিরাতে ওর কি থাকবে, ঈমান থাকবে না। যে কথা বলছিলাম যে আল্লাহ বলল ওয়ালা ইন আশরাকতা, হে নবী তুমি যদি শিরক করো লা ইয়াহবাতুন্না আমালুকা, তোমার আমল সমূহ ধ্বংস করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি রকম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কি করেছেন? জান্নাত হারাম করেছেন তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল কি হারাম করেছেন? ওদের জান্নাত আছে। ওয়া মা'ওয়াহুন্না, ওর স্থান হবে জাহান্নাম, বাসস্থান কিন্তু জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নামের সাহায্যকারী কোনটা দরকার হয় একটু বলতে পারেন? দেখি কোন লোক আছে কিনা? কি দরকার? জাহান্নামীদের জন্য সাহায্যকারী, তাদের কোন সাহায্য দরকার? সুপারিশ। এদের সুপারিশ থাকবে না। কেন থাকবে না? দেখেন আল্লাহ এদের কোন সাহায্যকারী নেই, মানে এদের কোন সুপারিশকারী নেই। এদের সুপারিশ কেউ করতে পারবে না যদি শিরক না করে। অন্যান্য পাপ করলে মুমিনরা মুমিনদেরও সুপারিশ করতে পারবে, রাসূলগণ সুপারিশ করবে, ফেরেশতারাও সুপারিশ করবে। সুপারিশের ধাপ রয়েছে। সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত হবে, এরপর অন্যান্য নবী, তারপরে হবে। দেখেন কেন করতে হবে না? সহিহ মুসলিমের মূল ভুলই হবে 198 নম্বরে বাংলার হাদিসের সাথে মিলবে না। যদি আপনি আরবিতে টাইপ করতে পারেন এটা মিলে যাবে, পেয়ে যাবেন। আরবিতে যদি করে সার্চ দেন বা জেমিনিকে বলেন এই হাদিসটা বাংলা বলেন, জেমিনিকে আমরা সামনে অটো টেনে দিবে এবার সহকারে আছে, সহজ। আজকে আপনি জেমিনি অ্যাপ রাখবেন, বক্তা আলোচনা করছে, জেমিনিকে ডেট চালু করে বলবেন যে এই যে বক্তা বললো এই হাদিসটা কোন গ্রন্থে কত নাম্বার হাদিসটা সহিহ না জয়ীফ, তুমি একটু বলো তো দেখি। অটোমেটিক আপনার সম্পর্কে সব তথ্য করে দেবো, অটোমেটিক বলতে থাকবে
এবং সাথে ইবাদত আসতে থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আজকে এই জেমিনি অ্যাপটা মানুষ খারাপ কাজে ব্যবহার করতে অনেকের জীবন ধ্বংস করে ফেলেছে। কিন্তু এই অ্যাপ যদি আপনি নিজের কাজের জন্য, ভালো কাজের জন্য ব্যয় করেন, সব হবে কি হবে না? কিন্তু বাচ্চাদের আমি সাজেস্ট করছি না, যারা প্রাপ্তবয়স্ক বড় লোক বড় তাদেরকে বলছি এই জেমিনি অ্যাপ যেন বাচ্চাদের হাতে যায় না। এই মোবাইল দ্বারা বাচ্চারা কখনো শিক্ষা গ্রহণ করে না, এরা খারাপ কাজে ব্যবহার করবে। জেমিনি এই ছবিটাকে আমার কি গ্রহণ করে দাও, ও তাই করে দিবে, তাই করে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য বলছি বাচ্চাদের হাতে, যারা কিনা যুবক পর্যন্ত, এদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া যাবে না। আমি অ্যান্ড্রয়েড ফোন কখন নিয়ে যাই, আমার যে ফোন ছিল যখন আমি ইন্টার পাস করেছি, যখন কিনা অনার্সে ভর্তি হব, তখন আমি কি ইন্টার পাস করার সময় একটা বাটন ফোন নিয়েছিলাম, একটা বাটন ফোন। এরপর যখন কিনা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, দাওরাল হাদিস কমপ্লিট শেষ, মাস্টার্স কমপ্লিট শেষ, তখন আমি অ্যান্ড্রয়েড নিয়েছিলাম। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে পারছেন? বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিলে জীবন ধ্বংস, গেম খেলতে গেলে ওর লেখাপড়া শেষ হচ্ছে না, হচ্ছে। যে কথা বলছিলাম, আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন যে এই যে সাহায্যকারী যে সুপারিশ, এই হাদিসটাতে প্রমাণ করবে। সহিহ মুসলিমের 198 নম্বর হাদিস, মূল কিতাবে, বাংলার সাথে মিলবে না। আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুলযোগ্য দোয়া দান করেছেন। ফাকুল্লু নাবিয়্যিন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী দুনিয়াতে তার এই দোয়াটি, কবুলযোগ্য দোয়াটি তাড়াতাড়ি করে পড়ে ফেলেছে। ওয়া ইন্নাখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আল্লাহ নবী বলে, আমি আমার জন্য, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যুবক তোমার জন্য এই সুপারিশের দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদ্দ রেখেছেন। আজকে তুমি তার অনুসরণ করছো, আজকে তুমি মেসির অনুসরণ করছো, তোমার জন্য নবী সুপারিশ করবে তোমার জন্য। আজকে বড় বড় লোকরাও এই মেসির ভক্ত, আজকে না নাই, বাচ্চাদের গায়ে গায়ে মেসির ছবি আজকে গিয়ে ফেলে ফেলবেন। এই আর্জেন্টিনার ছবি, আর্জেন্টিনা পতাকা যদি না পড়েন, আপনার ঈমান এখানে আপনি কাফের হয়ে যাবেন। আপনি শুনতে পেরেছেন? আপনার বর্জন করতে হবে না, বর্জন করতে হবে। এই কোন দশের সাপোর্ট করা যাবে না, যাবে না। আপনি মুসলিম, আপনার সময় মূল্যবান, আপনার সময় এই দুনিয়া বিক্রি করলেও হবে না। আপনি সময় মর্ম বলবেন যখন ফেরেশতা আসবে, যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে, তখন বলবেন যে লাউলা আখরতানি ইলা আজালিন করিম, আমাকে সামান্য সময় দাও, এই সময়ের কথা তখন বলবেন। এই কথা বলছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী ইখতাআবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আপনার আমার সুপারিশের জন্য এই দোয়াটি আল্লাহ রাব্বুল আল্লাহর নবী কি করে রেখেছেন। শেষ এই হাদিসটি শেষ করে হয় এই কি খুতবার যে মূল সার নিয়ে আসে, এটা নষ্ট হয়ে যাবে। যে এই যে আপনার আমার জন্য কি রেখেছে আল্লাহ, তোমাদের জন্য আমি কি রেখেছি, আমার উম্মতের জন্য কি রেখেছি, বরাদ্দ রেখেছি এই দোয়াটি। ফাহিয়া নাইলাতুন, ওই উম্মতের জন্য হবে, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, যে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহর সাথে শরীক করেনি, এদের জন্যই হবে। চিন্তা করেছেন? তাহলে কি তাওহীদ মানেই হলো শিরকে বর্জন, এরপর আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মনোযোগ করে আল্লাহ তাআলাকে গ্রহণ, এর নামই হচ্ছে মৌলিক নীতি, হচ্ছে তাওহীদ। তাহলে আপনাদের প্রশ্ন করি, তাওহীদের রুকুন কয়টি? আগে সমস্ত প্রথম রুকুন, আগে সমস্ত শিরক তাগুতকে বর্জন করতে হবে। তাবিজ রাখা যাবে? এই বিষয়ে আলোচনা করব না, আলোচনা আরো আগে দীর্ঘ হবে। যে তাবিজ রাখা যাবে না, শিরক না এটা। আল্লাহ নবী তাবিজ এই সুতাওয়ালা ব্যক্তিকে বাইয়াতের গ্রহণযোগ্য মনে করতেন না। তাহলে আপনি এখানে ছোট শিরক মনে করেন? এই তাবিজের মাধ্যমে ছোট শিরক হয়, বড় শিরক হয়, বিষয়টা বুঝলেন? কিন্তু ছোট শিরকের সঙ্গে আল্লাহর লৌকিকতা এই একটি দিয়েছেন ছোট শিরকের সংজ্ঞা, আর অনেক রয়েছে। যে কথা বলছিলাম, তাহলে শিরককে বর্জন করতে হবে, হবে কি না? শিরক না বর্জন করলে আপনার আমার ইবাদত টিকবে, সব বাতিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিল হয়ে যেত। আল্লাহ নবী কি করতেন? আল্লাহ নবী কেন আদেশ দিয়েছেন? আল্লাহ নবীকে কেন করেছেন? এটা শিক্ষা দেওয়ার জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শিরক করত, তোমরা জেনে রাখো হে জাতিরা, হে মানুষ জাতি, চিন্তা জেনে রাখো, তার নবী মুহাম্মদ এই চির
চিরকাল জাহান্নামে দুলতো। এটাই বোঝানোর জন্য বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিরক করতেন না, শিক্ষা দেওয়ার জন্য। এক সময় বেশি নিয়ে গেছি। আল্লাহ